আপনি কি ক্লান্ত হয়ে পড়েছেন এই জীবন সংঘর্ষে, নিরন্তর তুলনা আর আপনার ভিতরের বেড়ে ওঠা একাকিত্বকে নিয়ে? আপনি কি কোনোদিন ভেবেছেন সব কিছু পাওয়ার পরও মন কেন শান্ত হয় না? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। এই ভিডিওটাতে কোনো কিছুকে নয়, শূন্যতাকে অনুভব করবেন। আর এই শূন্যতার মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য যা আপনার চেতনাকে পরিবর্তনের ক্ষমতা রাখে। এটা শুধু একটা জ্ঞান নয়, এটা একটা অনুভব আর একটা গভীর সাধনা। তবে প্রস্তুত হন এই অনুভবের স্রোতে হারিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকেই জীবনে কিছু না কিছু হতে চায়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যবসায়ী। প্রত্যেকেই একটা পরিচিতি চায়, এমন একটা পরিচিতি যেটি শুনে সমাজ নতমস্তক হয়। কিন্তু এই পরিচিতির আড়ালে লুকিয়ে আছে একটা অদৃশ্য ভয়। যদি আমি এদের মধ্যে কিছুই না হতে পারি, তবে আমি কে? আর এখান থেকেই শুরু হয় ভেতরের অস্থিরতা। কারণ যখন আপনি কোনো এক নতুন রূপের সঙ্গে যুক্ত হন, তখন আপনি নিজের স্বরূপকে হারিয়ে ফেলেন। আপনার চেতনা কোনো এক যুক্তির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। আপনি নিজেকে একটি নতুন নাম, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব, নতুন পদ হিসেবে ভাবতে শুরু করেন। আর এটাই আপনার চিন্তনকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দেয়। কিন্তু শূন্যতার কথা কেউ বলে না, কারণ শূন্যতা আপনাকে ভয় দেখায়। ওখানে কিছুই থাকে না, সেখানে কণ্ঠরোধ হয় অহংকারে। সে জিজ্ঞাসা করে, যদি আমি কিছুই নই, তাহলে আমি কে? কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন, ব্রহ্মাণ্ডের সৃষ্টিও শূন্য থেকেই হয়েছে। প্রতিটা সৃজনের সৃষ্টি একটা মৌন থেকেই হয়, একটা গভীরতা থেকে, আর একটা নিঃসঙ্গ নির্লিপ্ত চেতনা থেকে। যেটা কিছুই নয়, সেটাই সবকিছু। শূন্যতাই সেই অবস্থা যেখানে আপনি নিজেকে খুঁজে পান। যখন ভগবান বুদ্ধ ধ্যানস্থ হয়েছিলেন, তখন তিনি কিছুই ভাবেননি, কিছুই চাননি। তিনি শুধু শূন্যতায় প্রবেশ করেছিলেন, আর তখনই পেয়েছিলেন সবকিছু। এখানে শূন্যতার মানে কোনো নেগেটিভ নয়, অথচ সেই পূর্ণতার কথা বলে, যেখানে আমি শব্দটা থাকে না। কোনো আগ্রহ নয়, কোনো প্রতিরোধ নয়। এখানে থাকে একটা ইতিবাচক ভাব আর একটা মৌন দৃষ্টি, যে সব কিছুই দেখছে কিন্তু কিছুই নেয় না। আপনি বলবেন, আমরা কি আমাদের জীবন যুদ্ধকে এড়িয়ে যাব কিছুই না করে? না, জীবনে কর্ম তো থাকবেই, কিন্তু আপনি যখন শূন্যতায় থেকে কর্ম করবেন, তখন মায়াজাল থেকে মুক্ত থাকবেন। আপনি শুধু একজন অভিনেতার মতো অভিনয় করবেন, কিন্তু ওই চরিত্রে হারিয়ে যাবেন না। আপনি বলবেন, কিন্তু শব্দের মধ্যে বাধা পড়বেন না। আপনি পাবেন, কিন্তু সেই পাওয়ার মধ্যে কোনো অহংকার থাকবে না।
এখানে শূন্যতার অর্থ হলো সেই মৌনতা যেটা প্রতিটা কর্মকে নির্ধারণ করে, সেই গভীরতা যেটা চিন্তনের একেবারে বিপরীতে। যখন আপনি সেই স্থিতিতে পৌঁছাবেন, তখন আপনার মধ্যে একটা শক্তির সঞ্চার হবে। এখন আপনি ভাবছেন, এমনটাও কি সম্ভব? আমিও কি সেই শূন্যতায় পৌঁছতে পারি? হ্যাঁ, এমনটা অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য আপনাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে নিজের মানসিকতাকে, নিজের পরিচয়কে, আর নিজের নামকে, যেটাকে আপনি আজ পর্যন্ত ধরে রেখেছেন। আপনাকে নিজেকে এই প্রশ্নটা করতে হবে, যদি আমি কোনো পরিচয় না পাই, কোনো নাম না পাই, তবে আমি কি নিজেকে চিনতে পারবো? আর এই প্রশ্নই সেই দ্বার যেখান থেকে শূন্যতার পথ আরম্ভ হয়। এটা কোনো বিধি নয়, এটা শুধু একটা অন্তর্মুখী দৃষ্টি, যেটা আপনাকে শূন্যতায় প্রবেশ করবার সাহস প্রদান করবে। যখন আপনি চোখ বন্ধ করেন আর ধীরে ধীরে আপনার প্রতিটা চিন্তনকে বেরিয়ে যেতে দেন, তাকে না ধরে, তাকে না আটকে, তখন আপনি ধীরে ধীরে সেই মৌনতায় প্রবেশ করতে থাকেন, যেটা আপনার প্রকৃত স্থান, যেখানে আপনাকে কিছুই করতে হয় না, যেখানে আপনাকে শুধু হতে হয়। আর এই হওয়াটাই হলো সবচেয়ে বড় শক্তি। এটাই সেই স্থান যেখানে ব্রহ্মাণ্ড আপনার দিকে দৃষ্টি দেয়, যেখানে আপনাকে কিছুই চাওয়ার প্রয়োজন হয় না। প্রতিটা বস্তু আপনার দিকে আকর্ষিত হয়, কেননা যখনই আপনি শূন্য হয়ে যান, তখনই আপনি হয়ে ওঠেন সবকিছু। আর এটাই হলো ব্রহ্মাণ্ডের নিয়ম। নদী যেমন সমুদ্রে মিশে নিজের নাম হারিয়ে ফেলে, কিন্তু সেই মিলনে সে অমর হয়ে ওঠে। ঠিক তেমনি আপনি যখন আমিত্বকে ত্যাগ করেন, তখন আপনি অনন্তে মিশে যান। আর এই অবস্থায় আপনার জীবন আপনাকে সেই সব কিছুই দেওয়া শুরু করে, যেটা একদা আপনার আকাঙ্ক্ষা ছিল। যখন আপনি ধীরে ধীরে সে শূন্যতায় প্রবেশ করবেন, তখন অনুভব করবেন সেই শূন্যতা আসলে কোনো মহাজাগতিক বস্তু নয়, যেটাকে আপনি পেতে চেয়েছিলেন। সেটা তো এতদিন আপনার মধ্যেই বিরাজমান ছিল, শুধু আপনি আজ পর্যন্ত সেটাকে অনুভব করতে পারেননি। এখন আপনাকে ধ্যান করতে হয় না, আপনার মন স্বয়ংক্রিয়ভাবেই ধ্যানমগ্ন হয়। এখন আপনার প্রতিটা শ্বাস একটা প্রার্থনা হয়ে ওঠে, আর আপনি প্রতিটা ক্ষণেই ব্রহ্মের উপস্থিতিকে অনুভব করেন। আর এই সবের কেন্দ্রে রয়েছে সেই শূন্যতা, যেটাকে এই পৃথিবী কোনো মূল্যই দেয় না। তারা জানে না এই শূন্য থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। আসলে এই শূন্যতার অর্থ খালি নয়, এই শূন্যতার অর্থ হলো পূর্ণতা, যেখানে কোনো অসম্পূর্ণতা থেকে যায় না। এটাই হলো ধ্যানের অন্তিম অবস্থা আর চেতনার সর্বোচ্চ স্থিতি। আপনার সত্তার এই প্রকৃতিটা আপনার সামনে তুলে ধরাই হলো আমার কর্তব্য। এই রূপ আধ্যাত্মের পথে হারিয়ে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরবো পরবর্তী এপিসোডে। তত সময় সুস্থ থাকবেন।
আপনার সাফল্য আমার অঙ্গীকার।